আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলা। আর আমি যেহেতু কলার জমিতে আছি, তো কলার জমিতে আছি এই কারণে আমি কলাতে এসেছি বীজ দিতে। যে বীজগুলো আমি আমার কলাতে ব্যবহার করি ওই বীজগুলো আপনাদের আমি দেখাবো। তবে একটা কথা মাথায় রাখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি আপনি একজন কলা চাষি হয়ে থাকেন বা যে কোনো ফল চাষি বা যে কোনো চাষি আপনি করে থাকেন, ভিডিও সম্পূর্ণ আগে প্রথমে দেখার চেষ্টা করবেন, তারপর হয়তো স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন পাতা দেখেছেন পোড়া পোড়া ভাব আছে। আপনাদের দেখায় যে আমি যে পোড়া পোড়া ভাব আছে, তো এই পোড়া পোড়া ভাবের জন্য আমি কী বিষ ব্যবহার করি? সচরাচর মানে তরল বিষ তো ব্যবহার করি, এর সাথে পাউডার ব্যবহার করি। এই পাউডারগুলো কোন কোম্পানির, তাই না? আমি কিন্তু প্রতি সপ্তাহে যখন বিষ দিই তখন পাউডার চেঞ্জ করি, কারণ এক পাউডার মানে বারবার প্রয়োগ করে না। যেমন আপনার ছত্রাকনাশক যে পাউডারগুলো আমি ব্যবহার করি, সেই পাউডারগুলো আপনাদের আমি দেখাবো। তো সেই জন্য আপনাদের বলি ভিডিওটা সম্পূর্ণ একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যদি আপনি একজন চাষি হয়ে থাকেন তো একেবারে আপনার উপকারে কাজে লাগতে পারে। কারণ আমরা বাজারে গিয়ে যে কোনো একটা পাউডার নিয়ে চলে আসি, যে কলার পাতা পুড়ে যাচ্ছে বা অ্যামিস্টার টপ বা দেখা যাচ্ছে ছত্রাকনাশক যেসব বীজগুলো পাওয়া যায় বাজারে, তরল হোক অথবা পাউডার হোক। আমি যেহেতু কলাতে পাউডার ব্যবহার করি বেশি, তো আপনার অবশ্যই একটা কান্দি দেখতে পাচ্ছেন, এই কান্দির 13টা ছড়ি, আর ওই যে কান্দি আছে ওইটা কেবল 11টা ছড়ি পড়েছে। আর একটা কান্দি আছে বেশিরভাগ 10টা থেকে শুরু করে 10টা 11 12 13টা। মানে গাছের বডি যেমন, সে গাছের কান্দির ছড়িও তেমন। এই গাছের বডি যেমন ভালো আছে, এই গাছ 13টা আছে, আরেকটা গাছে যার কারণ হচ্ছে 12টা আছে 11টা আছে, আমি এভাবে গুনলাম। তো এমন অবস্থায় আপনাদের কলাতে কী কী বিষ দিলে কী কী সার দিলে ভালো রেজাল্ট হবে সেটা আপনাদের জানাবো। তো আমি সারের বিষয়ে আজকে কথা বলুন। আজকে হচ্ছে শুধু বিষ, আপনাদের পাতা ঘোড়া লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কী বিষটা প্রয়োগ করলে আপনাদের পাতাটা ঠেকে মানে আপনার পুড়া থেকে বন্ধ হবে সেটা আপনার জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখন আপনাদের আমি যে বীজগুলো আমার কলাতে দেওয়া হয়েছে অবশ্যই আমি বীজগুলো আপনাদের স্ক্রিনে দেখাবো। চলো, তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কলার যে গোড়া পাতাগুলো দেখেন, একেবারে গোড়া থেকে পাতাগুলো কাঁচা আছে। তো দু একটা পাতা এরকম পোড়া পোড়া ভাব হতে পারে, আহামরি কোনো সমস্যা না। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদের যে বিষগুলো দেখাবো, যে বিষগুলো আমি ব্যবহার করলাম আজকে কলাতে, সেই বিষগুলো আপনাদের দেখবেন। চলুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালকান, এটা বাজারজাত করেছে অ্যাথারটন কোম্পানি। এটা হচ্ছে আপনার কার্বোডাজিম গ্রুপের প্রবহমান ছত্রাকনাশক। এটা আপনার পেঁয়াজ, আম, ধান, কলাতে ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে নইন পাউডার। হ্যাঁ, তো এটা হচ্ছে একই গ্রুপেরই, কিন্তু এটা বাজারজাত করেছে আপনার ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেড। এটার মূল্য কত এই দুটার সেটা আপনাদের বলে রাখি। এবার আপনার ভালকানের মূল্য হচ্ছে 205 টাকা, আর নয়নের মূল্য হচ্ছে 195 টাকা। এটা হচ্ছে আপনার 100 গ্রাম ওজন, এটা হচ্ছে আপনার 100 গ্রাম ওজন। তো যাই হোক, এগুলো কিসে আপনার নয়নটা আজকে ব্যবহার করলাম, নয়ন পাউডারটা। এটা আগে ব্যবহার করছিলাম এই যে আপনার ভালকান। এই দুটো আজকে 1 সপ্তাহ মানে 14 দিন পর ব্যবহার করে ফেললাম। তো আগামী দিন দেখাচ্ছে অন্য একটা কোম্পানির বিষ হয়তো বা দেখতে পাবেন। তো আমার এসছে বিস্তারিত আপনার। তারপর এটা বলে রাখি এদের লক্ষণ কেমন। আপনার ভালকানের লক্ষণটাই বলি, এটা মাথায় রাখবেন। এদের বিষের লক্ষণ হচ্ছে মাথা ব্যথা, বমিভাব, দুর্বলতা, মাংসপেশি সংকোচন ইত্যাদি। আর প্রাথমিক চিকিৎসা বলতে গেলে কোনো সমস্যা হলে গায়ে লাগাবেন না, গায়ে যে লাগে তাহলে এটা ধুয়ে ফেলবেন আর বমি করার চেষ্টা করবেন। তো এই হিসেবে বিস্তারিত আপনারা যখন এইসব পাউডারগুলো কিনবেন তখন অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন, তাহলে দেখা যাচ্ছে আপনাদের একটু সব ক্ষেত্রে সুবিধা হবে। তো আশা করি অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপনাদের কৃষি উপকারিতা লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।